সাইয়েদনা লূত আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে যখন ক্লান্ত হয়ে পড়লেন, তিনি আল্লাহর কাছে অবশেষে বললেন, রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন। হে আল্লাহ, আমার চোখের সামনে তারা এই পাপ কাজগুলো করছে জর্ডানে, আমি এত বলেও তাদেরকে থামাতে পারছি না। পুরুষে পুরুষে তারা অপকর্ম করছে, তাদের নাইট ক্লাবগুলোতে এই বাজে কাজের সয়লাভ। আল্লাহ, আপনি আমাকে বাঁচান, আমাকে আমার পরিবারকে বাঁচান, তারা এই পাপ কাজ করছে, তাদেরকে আপনি থামান। আল্লাহ তাআলা তখন তাদেরকে শাস্তি দেওয়ার মনস্থির করলেন। তিনি আদেশ জারি করলেন যে লূত আলাইহিস সালামের কওমের উপর বিশাল শাস্তি দেয়া হবে, এবং এটা জানানোর জন্য আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে পাঠালেন। তারা প্রথমে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাকের সুসংবাদ দিল, সেটা দিয়ে তারা লূত আলাইহিস সালামের কাছে ফিরে আসলো, এবং ফিরে এসে তারা অনিন্দ সুন্দর নওজোয়ানের রূপে, সুন্দর যুবকের চেহারা নিয়ে তারা লূত আলাইহিস সালামের কাছে মেহমানের ছদ্মবেশে আগমন করলো। লূত আলাইহিস সালামের স্ত্রী যখন দেখলো যে কিছু যুবক, সুন্দর সুশ্রী চেহারার যুবক এসেছে, তিনি গোপনে এলাকার ওই পাপী লোকদের কাছে এই তথ্য সরবরাহ করে দিলেন যে তোমরা যেহেতু সুশ্রী অবয়বের যুবক এবং বালকের খোঁজে সবসময় থাকো, কিছু যুবক মেহমান হয়ে আমার স্বামী লূতের বাড়িতে এসেছে, তোমরা এখানে এসে হামলা দিতে পারো। এই ব্যাপারটা খুব চমৎকারভাবে আল্লাহ তাআলা কালামুল মাজিদে ইরশাদ করছেন, ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম দারআ ওয়া ক্বালা হাদা ইয়াউমুন আসীব। অর্থাৎ আমার ফেরেশতারা যখন লূত আলাইহিস সালামের কাছে সুন্দর চেহারা নিয়ে আগমন করলো, লূত আলাইহিস সালাম তো ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, হায় রে, আজকের দিনটা তো বড্ড কঠিন হবে, কারণ এত সুন্দর যুবক তারা যে আমার বাড়িতে মেহমান হয়ে এসেছে, সাদুম এলাকার পাপাচারী, অন্যায়কারী, হোমোসেক্সুয়াল প্র্যাকটিস যারা করে, তারা যদি এটা জানে, আমার কাছ থেকে তাদেরকে ছিনিয়ে নেওয়ার জন্য তো আপ্রাণ চেষ্টা করবে। আজকের দিনটা বড্ড কঠিন হবে। ওয়াজাআহু কওমুহু ইউহরাউনা ইলাইহি ওয়া মিন ক্বাবলু কানু ইয়ামালুনা সাইয়্যাত। যারা এই পাপ কাজে অভ্যস্ত ছিল, তারা হুমড়ি খেয়ে লূত আলাইহিস সালামের বাড়িতে হামলে পড়লো। চারদিক থেকে তারা আক্রমণ চালানো শুরু করলো, যে কোনো মূল্যে তারা ছিনিয়ে নেবে। লূত আলাইহিস সালাম উপায়ন্তর না দেখে ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি কুন্না আতহারু লাকুম, তিনি অত্যন্ত অসহায়, আকুতি এবং কাকুতি মিনতি জানিয়ে বলল, হে আমার এলাকার লোকেরা, আমার মেহমানদের গায়ে হাত দিও না। এই যে দেখো, আমার ঘরে কিছু মেয়ে আছে, তারা তোমাদের জন্য পবিত্র, আমার মেয়েদেরকে নিয়ে যাও, তাদেরকে বিয়ে করো এবং তাদের মাধ্যমে তোমরা তোমাদের যৌন চাহিদাকে নিবারণ করো, কিন্তু আমার মেহমানকে অপদস্থ করো না। ওয়ালা তুখজুনি ফি দয়ফি, আমার মেহমানদেরকে অপদস্থ করো না। আলাইসা মিনকুম রাজুলুন রশীদ, তোমাদের মধ্যে কি একজনও ভালো লোক নেই? একজন নবী কতটা অনুনয়ের স্বরে, কতটা বিপদে পড়লে এই ধরনের স্টেটমেন্ট দিতে পারেন। ক্বালু লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হক, তখন এলাকাবাসী বলল, হে লূত, তুমি তো আগে থেকে ভালো করেই জানো তোমার মেয়েদের প্রতি আমাদের কোনো আকর্ষণ নেই। নাউযুবিল্লাহ। ওয়া ইন্নাকা লা তা'লামু মা নুরিদ, আর আমরা যে কি চাই, আমরা কিভাবে আমাদের ডিজায়ারকে ফুলফিল করতে চাই, এটা তুমি ভালো করেই জানো। আমরা তোমার মেহমানদেরকে ছিনিয়ে নিতে এসেছি, তোমার মেয়েদের জন্য আসেনি। ক্বালা লাউ আন্না লি বিকুম কুওয়া আও আওয়ি ইলা রুকনিন শাদীদ, আফসোস করে লূত আলাইহিস সালাম বললেন, হায় রে, কোনো একটা সাহায্যকারী যদি আমার থাকতো যে আমাকে সাহায্য করবে, যার কাছে আমি আশ্রয় নিব। আল্লাহর পাঠানো ফেরেশতারা যারা যুবকের আকৃতিতে এসেছিল, ওনারা যখন দেখলেন যে লূত আলাইহিস সালাম অত্যন্ত দুশ্চিন্তা ফিল করছেন, তিনি পেরেশান হয়ে উঠেছেন, ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য ক্বালু, ফেরেশতারা বলল, ইয়া লূত, হে আল্লাহর নবী লূত, আমরা কিন্তু সাধারণ যুবক নই, ইন্না রুসুলু রাব্বিক, আমরা আপনার রবের পক্ষ থেকে পাঠানো আল্লাহর ফেরেশতা। ওরা তো জানে না, লাইয়াসিলু ইলাইক, আপনি ভয় পাবেন, ওরা আপনারও কিছু করতে পারবে না, আমাদেরও কিছু করতে পারবে না। আমরা এসেছি আল্লাহ তাআলার ঘোষণা শুনিয়ে দেবার জন্য। আল্লাহ তাআলা এই এলাকার উপর আযাব পাঠাবেন, ভয়ঙ্করতম আযাব। ফাআসরি বিআহলিকা বিকিতইম মিনাল লাইল, এই রাতের কিছু অংশ বাকি থাকতেই আপনি সেফ জোনে চলে যান। আল্লাহর আদেশ হচ্ছে আপনি সেফ জোনে চলে যান। ওয়ালা তালতাফিত মিনকুম আহাদ, আর যাওয়ার সময় পিছনে ফিরে তাকানো যাবে না, এটা আল্লাহর আদেশ। ইল্লা ইমরাআতাক, তবে আপনার স্ত্রীকে নিয়ে যেতে পারবেন না। আপনি আর আপনার উপর ঈমান এনেছে আপনার মেয়েরা, শুধু এরাই এলাকা ছেড়ে আপনারা সেফ জোনে চলে যান। ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, আপনার এলাকাবাসীর নসিবে যা ঘটবে আপনার স্ত্রীর ভাগ্যেও তাই ঘটবে, কারণ আপনার স্ত্রী আপনার উপর ঈমান আনেনি এবং আপনার গোপন তথ্যগুলো এলাকাবাসীর কাছে সে লিক করে দিত, প্রচার করে দিত। ইন্না মাওইদাহুমুস সুবহ, আর আল্লাহর বেঁধে দেওয়া, আল্লাহর ফয়সালা হচ্ছে, আযাবের সময়টা হচ্ছে ফজরের সময়। ফজরের সময় হতে না হতে আযাব নেমে আসবে। আলাইসা সুবহু বিকরিব, ফজর হতে তো বেশি দেরি নেই, তাড়াতাড়ি রাতের কিছু অংশ বাকি থাকতে চলে যান। এই ঘটনা শোনার সাথে সাথে
সাইয়েদনা লূত আলাইহিস সালাম ওনার মেয়েদেরকে নিয়ে সেফ জোনে চলে গেলেন এবং আল্লাহ তাআলা আযাব পাঠালেন। আযাব কি ছিল? আযাবের প্রথম ধাপ ছিল সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম এসে পাখা দিয়ে এক ঝাপটা মেরে এলাকার সব পাপীগুলোর চোখগুলোকে অন্ধ বানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ রাওয়াদুহু আন দাইফিহি ফাতামাসনা আ'য়ুনাহুম ফাযুকু আযাবি ওয়া নুযুর। আমি তাদের প্রত্যেকের চেহারাকে অন্ধ বানিয়ে দিলাম। পাখা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম এক ঝাপটা মেরে সবাইকে অন্ধ বানিয়ে দিল। ফাআখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন। আল্লাহ বললেন, আমি বিশ্বাসীদেরকে এলাকা থেকে বের করলাম। আর বিশ্বাসী কারা ছিল? শুধুমাত্র লূত আলাইহিস সালাম আর ওনার মেয়েরা। ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিম মিনাল মুসলিমিন। একটা মুসলিম পরিবার ছাড়া আমি একটা পরিবারও পাইনি, সেটা ছিল লূতের পরিবার। লূত আলাইহিস সালাম আর তার মেয়েরা সেফ জোনে চলে গেল। আল্লাহ তাআলা বললেন, তখন আমি আসল শাস্তি পাঠালাম। সেটা কি? ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। আমি এই এলাকার উপরের মাটি নিচের মাটি উলট পালট করে দিলাম। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম পাখার ঝাপটা দিয়ে সবাইকে অন্ধ বানিয়ে দিলেন। এরপর পাখা দিয়ে পুরো জর্ডানের শহরটাকে তিনি আকাশে তুলে উপর করে ধপাস করে জমিনে আবার ফেলে দিলেন। ফলে নিচের মাটি চলে গেল উপরে, উপরের মাটি নিচে। আল্লাহ তাআলা বললেন, ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। এরপর আমি উল্কা বৃষ্টি নাজিল করলাম, পাথরের বৃষ্টি নাজিল করে সালফার অ্যাসিড দিয়ে পুরো এলাকাটাকে ঝলসে দিয়ে উল্কা নিক্ষেপ করে করে পুরো জর্ডানের এই সাদুম এরিয়াটাকে আমি ধ্বংস করে দিলাম, ম্যাসাকার করে দিলাম, নাস্তানাবুদ করে দিলাম। সূরাতুন নাজম আল্লাহ তাআলা বলছেন, ওয়াল মুতাফিকাতা আহওয়া, অর্থাৎ পুরো শহরটাকে উল্টে দিলেন। হি ডিস্ট্রয়েড দ্য ওভারটার্নড এন্ড ওভারথ্রোন সিটিজ। এটাকে জনপদ উল্টানো শহর বলা হয়। জিবরাইল আলাইহিস সালাম পুরো শহরটাকে মানুষ সহ আকাশে তুললেন। পুরো এলাকাবাসী চিৎকার হইচই করে পুরো এলাকাটা কাঁপিয়ে তুলল। জিবরাইল আলাইহিস সালাম পুরো শহরটাকে একসাথে উঠিয়ে আবার উল্টো করে জমিনের মধ্যে তিনি উপুড় করে ফেলে দিলেন। আল্লাহ তাআলা আকাশ থেকে পাথর আর উল্কা নিক্ষেপ করতে করতে পুরো জাতিটাকে শেষ করে দিল।